ভিডিওটি ভালো লাগলে বা এমন ধরনের তথ্য পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সেটি হলো প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ক্যান্ডিডেটের 3টি ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি পাননি বা নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত দ্বারস্থ হলো কলকাতা হাইকোর্টে। সেই মামলার দীর্ঘ শুনানি হলো আজ। একটি পজিটিভ দিক এলো সেই মামলার ক্ষেত্রে। তো সেই মামলার রিড কপি ও অর্ডার কপি সহ বিস্তারিত কী আছে না আছে ভিতরে আমরা কিন্তু দেখতে থাকবো, কারণ এর আগেও কিন্তু এই রকম পরিস্থিতিতে কয়েকজনের মামলার ক্ষেত্রে পজিটিভ রায় এসছে এবং পজিটিভ দিকেই এগিয়ে গেছে। তো চলুন আমরা অর্ডার কপি এবং রিড কপিটি বিস্তারিত বিশ্লেষণ করি যে কী হতে চলেছে এই মামলাটি। প্রথমে আমরা কেস সিনপসিসটি দেখে নেব, তারপরে কিন্তু অর্ডার কপি বিশ্লেষণ করব। তাহলে আপনারা বুঝে যাবেন যে কী হয়েছে, বা এরকম ধরনের কোনো ক্যান্ডিডেট থাকলেও তারা সমস্যার মুখোমুখি হলেও তারা ব্যাপারটাও বুঝতে পারবেন। পিটিশনার পার্টিসিপেট ইন টিচার এলিজিবিলিটি টেস্ট 2017 টিচার এলিজিবিলিটি টেস্টে অংশ নিয়েছিল অ্যান্ড ডিক্লিয়ার্ড কোয়ালিফাইড হয়েছিল। পিটিশনার হ্যাজ 3 ট্রেনিং কোয়ালিফিকেশন, এটা ভাইটাল জানিন, 3 রিকুইজাইট ট্রেনিং কোয়ালিফিকেশন ফর টিচার্স জব in West Bengal. Petitioner completed Bachelor in Education, short B.Ed in 2016. Another course DLEd, Diploma in Elementary Education from NIOS in the year 2019. And also 2 years regular Diploma in Elementary Education DLEd in 2021. Petitioner participated in 2020 recruitment process as a trained candidates having DLEd from National Institute of Open Schooling, কারণ এনআইএস থেকে যে ডিলেটটা করেছে সেখানে তার নাম্বারের পরিমাণ বেশি ছিল অন্য দুটির চেয়ে। দ্য পিটিশনার ক্যান পুট অনলি 1 ডিগ্রিজ ডিটেলস অ্যাজ ইজ ট্রেনিং কোয়ালিফিকেশন। ট্রেনিং কোয়ালিফিকেশনের সময় একটাই ডিগ্রি সে আবেদনের সময় দিয়েছিল, কারণ দেয়ার ইজ নো সেপারেট কলাম টু পুট ডিটেলস অফ আদার টু ট্রেনিং ডিগ্রি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে আলাদা দুটি ট্রেনিং ডিগ্রি দেওয়ার কোনো জায়গা ছিল না। Pursuant to Supreme Court direction in Zaiber Singh matter, DLEd candidates from NIS have been excluded. NIS ডিগ্রি এক্সক্লুডেড হয়ে যায় জয়বীর সিংয়ের ম্যাটারে সুপ্রিম কোর্টের। বিফোর ক্যান্সেলিং দ্য ক্যান্ডিডেচার অফ দ্য পিটিশনার, দ্য বোর্ড ডি নট give chance to alter or edit the portion of training qualification to the petitioner in spite of several requisites. বোর্ডকে জানানোর পরেও এই যে ডিগ্রিটি এডিট করার কোনো জায়গা দেননি। দ্য রেসপন্ডেড বোর্ড ought to consider the case of the petitioner, and the responded board should not cancel the application of the petitioner as the petitioner has minimum training qualification on the date of notification dated 29 September 2022 as per NCT. The petitioner made visitation and informs the responded board in identical matters this court already held in favor of similar candidates. তো যাই হোক, এই সংক্রান্ত কিন্তু আরও অর্ডার অতীতে হয়েছে। এই প্রায় সেম, কিন্তু অন্য অন্যদের দুটি করে ডিগ্রি থাকলেও এই ক্যান্ডিডেটের কিন্তু 3টি ডিগ্রি রয়েছে, এনওএস ডিএলএড, রেগুলার ডিএলএড এবং বিএড কোয়ালিফিকেশন। তো এনওএস যেহেতু তার রেগুলার ডিএলএড রয়েছে, সে সুযোগ পাওয়া অবশ্যই ডিজার্ভ করে সুযোগ পাওয়ার জন্য। তো চলুন আমরা এই মামলার অর্ডার কপিটি কী হয়েছে আর শুনানির ছোট্ট একটি ভয়েস তুলে ধরবো, তাহলে যে পজিটিভ দিকে এগোচ্ছে তো আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা অর্ডার কপিটি এবার অর্ডার কপিটি দেখে নিই। তো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নো ওআরএস আর ক্যান্ডিডেট ছিল ওইদিকে। তো মিস্টার আলী হাসান আলমগীর, মিস্টার সোমা মাল অ্যান্ড এম এস রাবিয়া খাতুন অ্যান্ড এম এস জুলমোদা ফর দ্য পিটিশনারের পক্ষ থেকে এই অ্যাডভোকেটগুলি ছিলেন, এবং ফর দ্য স্টেট দ্যাট মিস্টার দীপাঞ্জন দত্ত সিনিয়র গভর্নমেন্ট অ্যাডভোকেট ছিলেন, এবং ডাব্লিউবিপির পক্ষ থেকে রাতুল বিশ্বাস অ্যান্ড কৌশিক চৌধুরী ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো কী আছে দেখে নিই আমরা। এফিডেভিট অফ সার্ভিস ফিল অন বিহাফ অফ দ্য পিটিশনার বি কেপ্ট উইথ দ্য রেকর্ড। এফিডেভিট দেওয়া হয়েছে, সেটা রেকর্ডে রাখা হয়েছে। The issues sought to be canvassed in the present petition cannot be appropriately dealt without exchange of affidavit by the parties. পার্টিসের দ্বারা যতক্ষণ না রিট পিটিশনটি অ্যাপ্রোপ্রিয়েটভাবে এক্সচেঞ্জ হচ্ছে ততক্ষণ এই ম্যাটারটি ভালোভাবে একটি উচ্চ পর্যায়ে যাচ্ছে না, এমনটা ব্যাপার। তখন এফিডেভিট দেওয়া নেওয়া করতে হবে দুই পক্ষের মধ্যে। Therefore, let the affidavit in opposition to the repetition be affirmed by the respondent within a period of 3 weeks from date থেকে 3 সপ্তাহের মধ্যে তাদেরকে এফিডেভিট দিতে হবে। রিপ্লাই দেওয়ার টু if any be affirmed by the petitioner within 2 weeks from the date of receipt of the copy of the such affidavit in অপোজিশনের পাওয়ার থেকে 2 weeks এর মধ্যে পিটিশনারকে দিতে হবে, 3 উইক্সের মধ্যে রেসপন্ডেন্টকে দিতে হবে, 2 উইক্সের মধ্যে পিটিশনারকে এফিডেভিট দিতে হবে। প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট 7 উইক্স হেন্স আন্ডার দ্য হেডিং ফাইনাল ডিসপোজাল। যেদিন এই মামলাটি উঠবে, এফিডেভিট দেওয়া নেওয়ার পরে এই মামলাটি কিন্তু একই দিনে ওই দিন ফাইনাল রায়ে ডিসপোজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে এই মামলার আপডেট রয়েছে। এবার একটি ছোট্ট একটি শুনানি ক্লিপসের ভয়েস আমরা দেখে নিই, চলুন। The similar matter, we have already prepared the affidavit. I think that has been exchanged also. Let that be heard first
because this is of same category, Sumanto Kole, that matter is. Yes, yes, yes. My Let that be discussion heard is first. It is Mr. Yes, yes, I know that, my lord. Let Mr. be Samim heard matter is first, there, then- my lord. My lord, in another matter where Mr. Samim appear, my lord, they have filed a report. My lord, let they file a report in this Not required, lordship. Possibly I directed If the Yes, sir. evidence exchange হয়ে গেছিল for